প্রিয় ছাত্রছাত্রী সকল, পরিবেশ বিষয়ের পাঠ 5 স্বাস্থ্য ও সুরক্ষা পাঠের প্রশ্নোত্তরটি করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রাথমিক চিকিৎসার বাক্সে কী কী জিনিস বা সামগ্রী সংগ্রহ করে রাখতে হয়? প্রাথমিক চিকিৎসার বাক্সে নিচে দেওয়া সামগ্রীগুলো সংগ্রহ করে রাখতে হয়: বিশুদ্ধ তুলো বা কার্পাস, ব্যান্ডেজ বা পরিষ্কার কাপড়, ডেটল, থার্মোমিটার, তরল অ্যান্টিসেপটিক, জীবাণুনাশক মলম, ব্যথা নিরাময়কারী মলম, একটি ছোট কাঁচি। খ. রাস্তাঘাটে হাঁটার সময় কী কী নিয়ম মেনে চলতে হয়? উত্তর: রাস্তাঘাটে হাঁটার সময় নিচে দেওয়া নিয়মগুলো মেনে চলতে হয়। রাস্তাঘাটে সর্বদা নিচের হাতের বাঁ দিকে হাঁটতে হয়। রাস্তাঘাট পার হওয়ার সময় আগে পিছে ডান দিক বাম দিকে চেয়ে এবং কোনো ধরনের যানবাহন না আসলে তখনই রাস্তা পার হওয়া উচিত। 3. রাস্তাঘাটে সর্বদা ট্রাফিকের সংকেত মেনে চলা প্রয়োজন। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, যোগাসন ও প্রাণায়াম করলে কি হয়? নিয়মিত যোগাসন ও প্রাণায়াম করলে শরীর, মন ইত্যাদি ভালো থাকে। যোগাসন ও প্রাণায়াম মনের একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া খেলাধুলা, পড়াশোনাতে মনোযোগ বৃদ্ধির জন্য নিয়মিত যোগাসন ও প্রাণায়াম করা প্রয়োজন। ঘ. খেলাধুলা করার সময় কী কী সাবধানতা গ্রহণ করতে হয়? খেলাধুলা করার সময় নিচে দেওয়া সাবধানতা অবলম্বন করা উচিত। 1. পাথর, কাচের টুকরো, পেরেক ইত্যাদি পড়ে আছে এমন জায়গায় কখনো খেলাধুলা করতে নেই। 2. উঁচু নিচু বা অসমান জায়গায় না খেলাই ভালো। 3. নদী বা বড় জলাশয়ের পাড়ে, আগুনের কাছে, পিচ্ছিল জায়গায় বা অতিরিক্ত ঘাস বনজঙ্গল থাকা জায়গায় খেলতে নেই। 4. লাঠি, দা, কাটারি, আগুন নিয়ে খেলাধুলা করা অনুচিত। 5. খেলার ছলেও কারো গায়ে কোনো জিনিস ছুঁড়তে নেই। 6. খেলার সময় কাউকে ঠেলা ধাক্কা দেওয়া উচিত নয়, এমনকি একজন অন্যজনকে আঘাতও করতে নেই। শূন্যস্থান পূর্ণ করো। ক. কম পরিমাণে আঘাতপ্রাপ্ত শরীরকে প্রাথমিক চিকিৎসার ধারায় ভালো করা যায়। খ. অসুখ বিসুখ হলে আমাদের শরীরটি দুর্বল হয়ে পড়ে। অকস্মাৎ ঘটা দুর্ঘটনাই হলো আকস্মিক দুর্ঘটনা। ভিজে হাতে বৈদ্যুতিক সরঞ্জাম অন অবস্থায় ছোঁবে না। এখন শুদ্ধ উত্তরটি বেছে বের করো। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাহায্য না নিয়ে করা চিকিৎসাকে বলে আকস্মিক না প্রাথমিক চিকিৎসা? আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সাহায্য না নিয়ে করা চিকিৎসাকে বলে প্রাথমিক চিকিৎসা। খ. উঁচু নিচু বা অসমান জায়গায় খেলা উচিত না উচিত নয়? উঁচু নিচু বা অসমান জায়গায় খেলা উচিত নয়। ঘ. রাস্তাঘাটে সবসময় নিজের বাঁ দিকে ডান দিকে হাঁটতে হয়? রাস্তাঘাটে সবসময় নিজের বাঁ দিকে হাঁটতে হয়। ঘ. আগুনের কাছে আগুন থেকে দূরে বসতে হয়? কোনটা হবে? আগুন থেকে দূরে বসতে হয়। 4 নম্বর, স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি কি করা উচিত? স্বাস্থ্য ভালো রাখতে হলে শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। তাছাড়া স্বাস্থ্য রক্ষার নিয়ম নীতিগুলো মেনে চলতে হয়। এই নিয়ম নীতিগুলোর কয়েকটি নিচে আলোচনা করা হলো। 1. প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। 2. সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা মুখ ইত্যাদি ধুয়ে পরিষ্কার করতে হয় এবং টুথপেস্ট দিয়ে ভালো করে দাঁত মাজতে হয়। 3. প্রত্যহ সকালবেলা শৌচাগারে গিয়ে মলত্যাগ করতে হয়। 4. প্রতিদিন শীতল জলে স্নান করা উচিত। স্নান করার সময় সারা দেহ সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। প্রতিদিন সকালে খালি পেটে ব্যায়াম, যোগাসন ইত্যাদি অভ্যাস করা উচিত। 6. সুস্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা করা উচিত। 7. সর্বদা বিশুদ্ধ জল পান করা উচিত। 8. নিজেকে নিরোগ রাখার জন্য নিয়মিত সুষম আহার গ্রহণ করা উচিত। 5 নম্বর, আলোচনা চক্র আয়োজন করো। বিষয় প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা। উত্তরটি হবে, চিকিৎসকের সাহায্য না নিয়ে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে যে চিকিৎসা করা হয় সেই চিকিৎসা ব্যবস্থাকে প্রাথমিক চিকিৎসা বলা হয়। বিভিন্ন ধরনের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য বিবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারি। কাজকর্মের সময় বা খেলাধুলা করার সময় আমাদের কখনো কাটা ছেঁড়া হতে পারে বা আঙুল কাটতে পারে, কখনো হাত পাও মচকে যেতে পারে, কখনো মৌমাছি, বলতা ইত্যাদি দংশন বা কামড়াতে পারে। এসব ক্ষেত্রে আমরা আমাদের চারপাশের গাছপালা, গাছের পাতা, ফুল ইত্যাদি ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা করতে পারি। উদাহরণস্বরূপ, গাঁদা ফুল ইত্যাদি গাছের পাতা ব্যবহার করে আমাদের শরীরে ছোট ছোট কাটা ছেঁড়াতে সুফল পাওয়া যায়। হাত পা
মচকে গেলে সেই জায়গায় বরফ বা কাঁচা হলুদ পিষিয়ে লাগিয়ে দিলে ব্যথার উপশম হয়। মৌমাছি, বলতা ইত্যাদি শরীরে হুল ফুটালে সেই জায়গায় নতুন রসুন অথবা পেঁয়াজের রস লাগালেও ব্যথা কমে। এভাবে আমরা প্রাথমিক চিকিৎসার দ্বারা আমাদের শরীরের আঘাতপ্রাপ্ত স্থানে চিকিৎসা করতে পারি। তাছাড়া গুরুতর দুর্ঘটনার সময় চিকিৎসা কেন্দ্র পৌঁছানোর আগে স্বাস্থ্যের বেশি অবনতি না হওয়ার জন্য দুর্ঘটনাগ্রস্ত লোককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সুতরাং জরুরিকালীন অবস্থায় প্রাথমিক চিকিৎসার একান্ত প্রয়োজন। তো প্রিয় ছাত্রছাত্রী সকল, এই পাঠের প্রশ্নোত্তরটি এখানে শেষ। তো তোমরা এগুলা খাতায় লিখে ফেলো। পরের পাঠের প্রশ্নোত্তরটি তোমরা আবার পেয়ে যাবে।